অনেক অনেক বছর আগে যখন পৃথিবীর বিভিন্ন স্থানে আল্লাহ তার নবীদের পাঠাতেন মানুষের পথ দেখানোর জন্য, তখন এক বিশাল সমুদ্রের কাছাকাছি একটি জনপদে বাস করত একদল মানুষ। সেই জনপদের নাম ছিল নিনেভে। নিনেভের মানুষরা ধনী ছিল, শক্তিশালী ছিল, কিন্তু তাদের একটি বড় সমস্যা ছিল। তারা আল্লাহকে ভুলে গিয়েছিল। তারা মূর্তি পূজা করত, তারা অন্যায় করত, দুর্বল মানুষের উপর অত্যাচার করত। তখন আল্লাহ তাদের সঠিক পথে ফিরিয়ে আনার জন্য একজন নবী পাঠালেন। তিনি ছিলেন হজরত ইউনুস আলাইহিসসালাম। হজরত ইউনুস আলাইহিসসালাম মানুষদের কাছে আল্লাহর বাণী পৌঁছে দিতে শুরু করলেন। তিনি বলতেন, হে আমার জাতি, তোমরা আল্লাহকে ভয় করো, মূর্তি পূজা ছেড়ে দাও, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। কিন্তু সেই মানুষরা তার কথা শুনতে চাইত না, বরং তারা তাকে উপহাস করত। কেউ কেউ হাসত, কেউ বলতো, তুমি কি আমাদের ভয় দেখাতে এসেছ? দিনের পর দিন, মাসের পর মাস ইউনুস আলাইহিসসালাম তাদের বোঝাতে লাগলেন। তিনি ধৈর্য ধরলেন, তিনি আল্লাহর কথা পৌঁছে দিলেন, কিন্তু খুব কম মানুষই তার কথা শুনল। একদিন তিনি শহরের মাঝখানে দাঁড়িয়ে বললেন, যদি তোমরা আল্লাহর পথে না ফেরো তাহলে তোমাদের উপর শাস্তি নেমে আসতে পারে। কিন্তু লোকেরা আবারও হাসতে লাগল। তাদের একজন বলল, আমরা অনেক বছর ধরে এইভাবেই আছি, আমাদের কিছুই হবে না। এই অবাধ্যতা দেখে ইউনুস আলাইহিসসালাম খুব কষ্ট পেলেন। তার হৃদয় ভেঙে গেল। তিনি ভাবলেন, এরা তো আমার কথা শুনতেই চায় না। একদিন তিনি সিদ্ধান্ত নিলেন, তিনি এই শহর ছেড়ে চলে যাবেন। তিনি ভেবেছিলেন এই মানুষদের আর পরিবর্তন করা সম্ভব না, কিন্তু তিনি জানতেন না আল্লাহ এখনও তার জন্য একটি বড় পরীক্ষা ঠিক করে রেখেছেন। এক রাতে তিনি চুপচাপ শহর ছেড়ে বের হয়ে গেলেন। তার সামনে ছিল বিশাল মরুভূমি আর দূরে ছিল সমুদ্র। তিনি হাঁটতে লাগলেন। দিন পার হল। অবশেষে তিনি পৌঁছালেন সমুদ্রের তীরে। সেখানে একটা বড় জাহাজ যাত্রার জন্য প্রস্তুত ছিল। জাহাজটি দূরের এক শহরের দিকে যাচ্ছিল। নাবিকরা যাত্রী তুলছিল। ইউনুস আলাইহিসসালাম সেই জাহাজে উঠলেন। সমুদ্র তখন শান্ত ছিল, হালকা বাতাস বইছিল। জাহাজ ধীরে ধীরে সমুদ্রের মাঝখানে এগিয়ে যেতে লাগল। কিন্তু কিছুক্ষণ পরেই আকাশের রং বদলে যেতে শুরু করল। দূরে কালো মেঘ জমতে লাগল। হঠাৎ করে সমুদ্রের উপর ভয়ঙ্কর ঝড় শুরু হলো। ঢেউগুলো বিশাল হয়ে উঠল। জাহাজটি দুলতে লাগল। নাবিকরা আতঙ্কিত হয়ে পড়ল। একজন নাবিক চিৎকার করে বলল, এভাবে চলতে থাকলে জাহাজ ডুবে যাবে। আর তখনই তারা এমন একটি সিদ্ধান্ত নিতে বাধ্য হল, যা ইউনুস আলাইহিসসালামের জীবনের সবচেয়ে বড় পরীক্ষার শুরু হতে চলেছে। জাহাজের চারদিকে তখন ভয়ঙ্কর ঝড় শুরু হয়ে গেছে। আকাশ কালো মেঘে ঢেকে গেছে। সমুদ্রের বিশাল ঢেউগুলো একের পর এক জাহাজের গায়ে আঘাত করতে লাগল। জাহাজটি এত জোরে দুলছিল যে নাবিকদের দাঁড়িয়ে থাকাও কঠিন হয়ে পড়েছিল। একজন নাবিক চিৎকার করে বলল, এই ঝড় খুব অস্বাভাবিক, নিশ্চয়ই আমাদের মধ্যে কেউ বড় কোনো ভুল করেছে। আরেকজন বলল, আমাদের জাহাজ খুব ভারী হয়ে গেছে, যদি আমরা কিছু বোঝা ফেলে না দিই তাহলে জাহাজ ডুবে যেতে পারে। তারা দ্রুত কিছু মালপত্র সমুদ্রে ফেলে দিতে শুরু করল। কিন্তু তাতেও ঝড় কমল না, বরং ঢেউগুলো আরও ভয়ঙ্কর হয়ে উঠল। নাবিকদের মুখে তখন ভয় স্পষ্ট। শেষ পর্যন্ত তারা একটি কঠিন সিদ্ধান্ত নিল। তাদের প্রাচীন রীতি ছিল, যখন এমন বিপদ আসে তখন তারা লটারির মাধ্যমে নির্ধারণ করত কে জাহাজ থেকে নামবে। তারা বিশ্বাস করত এইভাবে আল্লাহ দেখিয়ে দেন কে এই বিপদের কারণ। নাবিকদের একজন বলল, আমাদের লটারি করতে হবে। সবাই সম্মত হল। একটি পাত্র আনা হলো। সবার নাম লেখা হলো ছোট ছোট কাঠের টুকরোয়। তারপর সেই কাঠগুলো পাত্রে রাখা হলো। সবাই নিঃশ্বাস আটকে অপেক্ষা করতে লাগল। প্রথমবার যখন লটারি তোলা হলো, যে নামটি বের হলো তা দেখে সবাই অবাক হয়ে গেল। সেটি ছিল ইউনুস আলাইহিসসালাম। নাবিকরা একে অপরের দিকে তাকালো। তাদের একজন বলল, না, এটা ঠিক হতে পারে না, তিনি তো ভালো মানুষ। তারা আবার লটারি করার সিদ্ধান্ত নিল। দ্বিতীয়বার লটারি করা হলো। সবাই নিঃশ্বাস আটকে অপেক্ষা করছিল। আবারও যে নামটি বের হলো তা ছিল ইউনুস আলাইহিসসালাম। নাবিকরা আরও অবাক হয়ে গেল। তারা বলল, এটা অসম্ভব, তিনি তো নির্দোষ।
তারা তৃতীয়বার লটারি করার সিদ্ধান্ত নিল। সমুদ্র তখনও ভয়ঙ্করভাবে গর্জন করছে, জাহাজ দুলছে, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। তৃতীয়বার যখন লটারি তোলা হলো, আবারও একই নাম বের হল, ইউনুস আলাইহিসসালাম। এবার সবাই বুঝতে পারল এটা আল্লাহরই ইচ্ছা। ইউনুস আলাইহিসসালাম শান্তভাবে দাঁড়িয়ে রইলেন। তার হৃদয় তখন আল্লাহর দিকে ফিরে গেছে। তিনি বুঝতে পারলেন এটা তার জন্য একটি পরীক্ষা। তিনি ধীরে ধীরে নাবিকদের দিকে তাকালেন, তারপর বললেন, চিন্তা করো না, এটা আল্লাহর সিদ্ধান্ত। এরপর তিনি জাহাজের কিনারায় দাঁড়ালেন। চারদিকে ভয়ঙ্কর সমুদ্র, বিশাল ঢেউ, অন্ধকার আকাশ। তারপর তিনি আল্লাহর উপর ভরসা রেখে সমুদ্রের দিকে ঝাঁপ দিলেন। পানি ছিটকে উঠল, সমুদ্রের ঢেউ তাকে মুহূর্তেই গিলে ফেলল। ঠিক সেই সময় সমুদ্রের গভীর থেকে একটি বিশাল মাছ উঠে এলো। আল্লাহ সেই মাছকে নির্দেশ দিয়েছিলেন। মাছটি ইউনুস আলাইহিসসালামকে গিলে ফেলল, কিন্তু আল্লাহর আদেশ ছিল মাছটি তাকে আঘাত করতে পারবে না। এভাবেই ইউনুস আলাইহিসসালাম পৌঁছে গেলেন এক অদ্ভুত জায়গায়, মাছের পেটের গভীর অন্ধকারে। সেখানে ছিল না কোনো আলো, না কোনো শব্দ, শুধু গভীর অন্ধকার। আর তখনই শুরু হলো ইউনুস আলাইহিসসালামের জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত। মাছের পেটের গভীর অন্ধকারে। চারদিকে এমন অন্ধকার ছিল যেন আলো বলে কিছুই নেই। হজরত ইউনুস আলাইহিসসালাম বুঝতে পারলেন তিনি এখন একটি বিশাল মাছের পেটের ভেতরে আছেন। প্রথমে তার হৃদয় কেঁপে উঠল, কারণ এই অবস্থাটি ছিল খুবই ভয়ঙ্কর। চারদিকে গভীর অন্ধকার, সমুদ্রের নিচে মাছের পেটের ভেতর। এমন জায়গা কল্পনাও করা কঠিন। কিন্তু কিছুক্ষণ পর তিনি নিজেকে শান্ত করলেন। তিনি বুঝতে পারলেন এই ঘটনা কোনো দুর্ঘটনা নয়, এটা আল্লাহর ইচ্ছা। তিনি মনে মনে ভাবলেন, আমি আমার জাতির কাছ থেকে অনুমতি ছাড়াই চলে এসেছি। হয়তো এটাই আমার জন্য আল্লাহর পরীক্ষা। তার হৃদয় গভীরভাবে নরম হয়ে গেল। তিনি সম্পূর্ণ বিনয়ের সাথে আল্লাহর দিকে ফিরে গেলেন। চারদিকে অন্ধকার, কিন্তু সেই অন্ধকারের মাঝেও তার হৃদয় আল্লাহর আলোয় ভরে উঠল। তিনি দু হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলেন। তিনি বললেন, লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এর অর্থ, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি পবিত্র, নিশ্চয়ই আমি ভুল করেছি। এই দোয়া ছিল অত্যন্ত আন্তরিক। এটি ছিল এক নবীর বিনয়ী তওবা। কুরআনে আল্লাহ এই দোয়ার কথা উল্লেখ করেছেন, কারণ এই দোয়া শুধু ইউনুস আলাইহিসসালামের জন্য নয়, এটি প্রত্যেক মুমিনের জন্য একটি শিক্ষা। মাছটি তখন সমুদ্রের গভীরে সাঁতার কাটছিল। সমুদ্রের গভীর অন্ধকার, তার উপর মাছের পেটের অন্ধকার, আর তার উপর রাতের অন্ধকার, তিনটি অন্ধকার একসাথে। কিন্তু সেই অন্ধকারের মাঝেও ইউনুস আলাইহিসসালাম আল্লাহকে স্মরণ করতে লাগলেন। তিনি বারবার একই দোয়া পড়তে লাগলেন, লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তার এই দোয়া ছিল এত আন্তরিক যে আল্লাহ তা কবুল করলেন। কুরআনে আল্লাহ বলেন, তারপর আমরা তার দোয়া কবুল করলাম এবং তাকে সেই বিপদ থেকে উদ্ধার করলাম। এদিকে সমুদ্রের গভীরে এক আশ্চর্য ঘটনা ঘটছিল। মাছটি যেন একটি বিশেষ দায়িত্ব পালন করছিল। সে ইউনুস আলাইহিসসালামকে আঘাত করেনি, বরং তাকে নিরাপদে বহন করছিল। দিন পার হল, তারপর আরেক দিন। এই সময়টুকুতে ইউনুস আলাইহিসসালাম শুধু আল্লাহর কাছে দোয়া করতে থাকলেন। অবশেষে আল্লাহ সেই মাছকে আদেশ দিলেন, আমার বান্দাকে মুক্ত করে দাও। আর তখনই সেই বিশাল মাছটি ধীরে ধীরে সমুদ্রের উপরিভাগের দিকে উঠতে শুরু করল। তারপর সে এক শান্ত সমুদ্র তটের দিকে এগিয়ে গেল। আর কিছুক্ষণের মধ্যেই এমন একটি ঘটনা ঘটতে চলেছে যা আবারও প্রমাণ করবে, আল্লাহ যখন চান তখন সবচেয়ে অসম্ভব পরিস্থিতি থেকেও তার বান্দাকে উদ্ধার করতে পারেন। মাছটি এক শান্ত সমুদ্রতটের দিকে এগিয়ে গেল। সেই সময় ভোরের আলো ধীরে ধীরে আকাশে ছড়িয়ে পড়ছিল। সমুদ্রের ঢেউগুলো তখন শান্ত হয়ে এসেছে। মাছটি ধীরে ধীরে তটের কাছে এসে থামল। তারপর হঠাৎ করে সে মুখ খুলল, আর মুহূর্তের মধ্যেই হজরত ইউনুস আলাইহিসসালামকে সমুদ্রতটে ফেলে দিল।
বালুর ওপর তিনি নিঃশ্বাস নিতে লাগলেন। অনেক দিন মাছের পেটের অন্ধকারে থাকার কারণে তার শরীর খুব দুর্বল হয়ে পড়েছিল। তার গায়ে শক্তি প্রায় ছিল না। তিনি বালুর ওপর শুয়ে রইলেন। আকাশের দিকে তাকিয়ে তিনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন। তিনি জানতেন এটা শুধু আল্লাহর রহমত। আল্লাহ যদি না চাইতেন তাহলে তিনি কখনোই সেই ভয়ঙ্কর অবস্থা থেকে বাঁচতে পারতেন না। কিছুক্ষণ পরে তিনি ধীরে ধীরে বসার চেষ্টা করলেন, কিন্তু তার শরীর খুব দুর্বল ছিল। সমুদ্রের বাতাস বইছিল, রোদ ধীরে ধীরে তীব্র হতে শুরু করছিল। ঠিক তখনই আল্লাহ তার জন্য আরেকটি রহমতের ব্যবস্থা করলেন। সমুদ্র তটের পাশে হঠাৎ একটি গাছ দ্রুত বড় হতে শুরু করল। এটি ছিল একটি বিশেষ গাছ, ইয়াকতিন গাছ। এই গাছের বড় বড় পাতা ছিল। পাতাগুলো এত বড় ছিল যে সহজেই ছায়া তৈরি করতে পারত। অল্প সময়ের মধ্যেই গাছটি ইউনুস আলাইহিসসালামের পাশে ছায়া তৈরি করল। তিনি সেই ছায়ার নিচে বিশ্রাম নিতে লাগলেন। গাছটি শুধু ছায়াই দেয়নি, তার ফলও ছিল পুষ্টিকর। এই ফল খেয়ে ইউনুস আলাইহিসসালাম ধীরে ধীরে শক্তি ফিরে পেলেন। দিন পার হল, তার শরীর আবার সুস্থ হতে শুরু করল। তিনি আবার দাঁড়াতে পারলেন। তার হৃদয় তখন কৃতজ্ঞতায় ভরে উঠল। তিনি বুঝতে পারলেন আল্লাহ তার বান্দাকে কখনো একা ছেড়ে দেন না। কঠিন পরীক্ষার পর আল্লাহ অবশ্যই সাহায্য করেন। কিছুদিন পরে আল্লাহ তাকে আবার একটি দায়িত্ব দিলেন। আল্লাহ তাকে নির্দেশ দিলেন তিনি যেন আবার তার জাতির কাছে ফিরে যান। ইউনুস আলাইহিসসালাম সেই নির্দেশ শুনে অবাক হলেন, কারণ তিনি ভাবছিলেন তার জাতি হয়তো এখনও আগের মতোই অবাধ্য থাকবে। কিন্তু আল্লাহ তাকে আবারও তাদের কাছে পাঠাতে চাইলেন। আর তখনও তিনি জানতেন না তার অনুপস্থিতিতে তার জাতির মধ্যে একটি বড় পরিবর্তন ঘটে গেছে, এমন একটি পরিবর্তন যা তার হৃদয়কে আনন্দে ভরে দেবে। তার অনুপস্থিতিতে তার জাতির মধ্যে একটি বড় পরিবর্তন ঘটে গেছে। হজরত ইউনুস আলাইহিসসালাম তখন ধীরে ধীরে নিজের শক্তি ফিরে পেয়েছেন। সমুদ্র তটের সেই গাছের ছায়ায় বিশ্রাম নেওয়ার পর তিনি আবার হাঁটার শক্তি পেলেন। তার হৃদয় তখন আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় ভরে উঠেছিল। তিনি জানতেন এই জীবন, এই উদ্ধার সবই আল্লাহর রহমত। একদিন তিনি আল্লাহর নির্দেশ অনুযায়ী আবার তার পুরনো শহরের দিকে রওনা দিলেন। পথে হাঁটতে হাঁটতে তার মনে অনেক চিন্তা আসছিল। তিনি ভাবছিলেন, আমার জাতি কি এখনও আগের মতোই অবাধ্য আছে? তারা কি আবারও আল্লাহর কথা অস্বীকার করবে? এই চিন্তা নিয়ে তিনি ধীরে ধীরে নিনিভে শহরের দিকে এগিয়ে গেলেন। কিন্তু শহরের কাছাকাছি পৌঁছানোর পর তিনি একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করলেন। মানুষদের আচরণ যেন বদলে গেছে। শহরের মানুষজন আগের মতো অহংকারে ভরা ছিল না, বরং তাদের মুখে ছিল বিনয়, তাদের চোখে ছিল অনুতাপ। আসলে যখন ইউনুস আলাইহিসসালাম শহর ছেড়ে চলে গিয়েছিলেন, তখন কিছুদিন পর মানুষরা আকাশে ভয়ঙ্কর পরিবর্তন দেখতে শুরু করেছিল। কালো মেঘ জমেছিল, চারদিকে ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। তখন তারা বুঝতে পারল ইউনুস আলাইহিসসালাম যে সতর্ক বার্তা দিয়েছিলেন তা সত্য ছিল। মানুষদের হৃদয়ে ভয় ঢুকে গেল। তারা বুঝতে পারল তারা বড় ভুল করেছে। তখন পুরো শহরের মানুষ একসাথে আল্লাহর কাছে তওবা করতে শুরু করল। তারা মূর্তি পূজা ছেড়ে দিল। তারা কান্না করতে লাগল। তারা আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগল। তাদের সেই আন্তরিক তওবা আল্লাহ কবুল করলেন, আর আল্লাহ তাদের উপর থেকে শাস্তি তুলে নিলেন। এই পরিবর্তনের কিছুদিন পরই ইউনুস আলাইহিসসালাম শহরের কাছে পৌঁছালেন। শহরের মানুষ যখন তাকে দেখল, তারা দৌড়ে তার দিকে এগিয়ে এলো। তারা আনন্দে কাঁদতে লাগল। তারা বলল, হে আল্লাহর নবী, আমরা ভুল করেছি, আমাদের ক্ষমা করুন, আমরা এখন আল্লাহর পথে চলতে চাই। ইউনুস আলাইহিসসালাম এই দৃশ্য দেখে আবেগে ভরে উঠলেন। তার চোখে পানি চলে এলো। তিনি বুঝতে পারলেন আল্লাহর পরিকল্পনা সব সময় মানুষের পরিকল্পনার চেয়ে বড়। যে মানুষগুলো একসময় তার কথা শুনতে চাইতো না, আজ তারাই আল্লাহর পথে ফিরে এসেছে। তারপর তিনি আবার তাদের আল্লাহর শিক্ষা দিতে শুরু করলেন। মানুষরা মন দিয়ে তার কথা শুনতে লাগল। নিনিভে শহর ধীরে ধীরে একটি সৎ ও ন্যায়পরায়ণ শহরে পরিণত হল। এই ঘটনার মাধ্যমে আল্লাহ পৃথিবীর মানুষের জন্য একটি বড় শিক্ষা রেখে গেছেন। যখন মানুষ ভুল করে, তখনও যদি সে আন্তরিকভাবে আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ তাকে ক্ষমা করেন।
আর হজরত ইউনুস আলাইহিসসালামের সেই দোয়া, লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আজও মুসলমানদের জন্য একটি শক্তিশালী দোয়া। এই দোয়া আমাদের শেখায়, কঠিন বিপদে, অন্ধকার সময়েও যদি মানুষ আল্লাহর দিকে ফিরে যায়, তাহলে আল্লাহ অবশ্যই তার সাহায্য করেন। এভাবেই শেষ হয় হজরত ইউনুস আলাইহিসসালামের সেই অলৌকিক ঘটনার গল্প, যা আমাদের শেখায় ধৈর্য, তওবা এবং আল্লাহর অসীম রহমতের কথা।